জয় হিন্দ। নমস্কার, কেমন আছেন সবাই? তন্ডপাড় লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমাদের এখানে ওয়েদার একটু চেঞ্জ হয়েছে, কুয়াশাটা একটু কমেছে, তো হালকা হালকা রোদ্দুর দেখা দিয়েছে, জানি না এরপরে কি হবে। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জয় হিন্দ। আজকের এই রিপাবলিক দিনে তোমরা খুব আনন্দ করো আর খুব ভালোভাবে কাটাও। আমি আমার কাজে করেই যাচ্ছি, মিসেস ধন্যবাদ তার কাজ করে যাচ্ছে, দেশ তার কাজ করে যাচ্ছে। সবাই যে যার কাজে মত্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব খুব এনজয় করবেন। চলো, এইসবই হচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত, কি হবে না হবে কোনো কিছু জানি না, তো বসে বসে এইসবই হচ্ছে। কিন্তু এইসবের মাঝেও সারাক্ষণ শুধু একটা কথাই উঁকি মারছে যে আর মাঝে একটা দিন, মানে বারবার মনে করতেও চাইছি না, কিন্তু বারবারই শুধু মনে পড়ে যাচ্ছে, আর কিছু করার নেই, কি আর করবো। তো কিভাবে যে দিনগুলো কাটলো, বেশ ভালোই কাটলো। এখন 10টা 20 বাজে আর এদিকে মিসেস ধন্যবাদ তার রান্নাবান্না বসিয়ে দিয়েছে। দৈনন্দিন জীবনের কাহিনী দুঃখের সঙ্গে আর কি আর বলবো। আমাদের এই কুটাবাটা আরে করছিল, ঘরের অবস্থা এসব বোতল ফতল সব ধুয়েছিল। এই যে কি হবে গো, সানডে বলে কথা, স্পেশাল তো কিছু একটু করতেই হয়। আচ্ছা, সানডে চাউমিন হচ্ছে, আর আজকের সানডেটাই একসাথে লাস্ট সানডে, তারপর আমি মরে যাব। নো 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 নো, আবার অপেক্ষা, মানে আবার জানতে হয়ে আসবো। আমার এই 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 ওই আরো আর্মি বইদের মতো যখন কাঁদে হ্যাঁ 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 করে ওই রকম আমার না, ঠিক আছে? সব সময় দুঃখ, তোমরাই বলো এইরকম করলে হবে? ফৌজের চাকরিতে এরকম চলে না, ভালো করে চাউমিনটা বানছে। হ্যাঁ, এটা কমপ্লিট হয়েছে। তারপরে এই স্নান করলাম, অর্ধেক না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই বাকি। আজকে একটু অনেকদিন ধরেই ছেলেটা বলছিল ভেটকি মাছটা আনা ছিল, তো একটু পাতুরি করবো বলে, তো স্নান করে এবার একটু বসাবো। ছেলে তো টিউশন গেছে, ও আসার টাইম হয়ে গেছে, তো ভাবলাম এখন পাতুরিগুলো করে নিই, গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে। তো পাতুরিটা করার জন্য কলা পাতাটাকে প্রথমে একটু সেঁকে নিয়েছি। সেঁকে নিলে কি হয়, কলা পাতাটা ফেটে যাওয়ার ভয়টা থাকে না, নাহলে মোড়ার সময় অনেক সময় ফেটে যায়। একটু সাদা সর্ষে কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, তো করে কলা পাতায় বেটে নিয়েছি সুতো দিয়ে, এবার একটু অল্প তেল দিয়ে দিয়েছি কড়া। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, ছাই দিলে তো পাতাটা পুড়ে গেলে তখন আর অতটা ভালো হবে না। তো চলুন এখন বসে পড়েছি লাঞ্চে। আর আজকের লাঞ্চের মেনু সিম্পলই আছে, কারণ ফৌজিবাবু বলেছিল পাতুরি হলে আর বেশি কিছু করবে না, তাহলে আর পাতুরির স্বাদ পাওয়া যাবে না। ওই জন্য আগের দিনের একটু শাক ছিল, আর একটু সকালের বেগুন ভাজাও রয়ে গিয়েছিল, আর আজকে এখন করেছি করলা আলু ভাজা, তো আর পাতুরি, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারা হবে। তো পাতুরিটার গন্ধটা এত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে পুরো পাতুরিটা, দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। পাতুরি দিয়ে ভাত খাবি আজকে? করলা ভাজার আগে খাবি তো? টেস্ট করে দিবি। টেস্ট করছিস? কি টেস্ট কি বলছে? হ্যাঁ হয়েছে, তাকিয়ে বল, এমন করে করে সেই যেমন টিভিতে দেখায় হেভি হয়েছে, হেভি হয়েছে। গুড ইভিনিং। তো এখন একটুখানি পিঠে পুলি বানাবো, তো পুলি পিঠে হবে, নারকেল দিয়ে আজকে করবো একটু অল্প করে, তো ওই জন্য এখন এই যে নারকেলটা পুর করে নিচ্ছি।
আর এই চালের গুঁড়িটা মাখাবো গরম জল দিয়ে। আমার এদিকে পিঠে রেডি হয়ে গেছে, এখন ওই যে হচ্ছে এখানে। কেমন আছে? হ্যাঁ ভালো আছে। চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি।